জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই ফেসবুক পেজ প্রণব দেবরা ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল প্রণব এন ইন্ডিয়ান। আমি আজ আপনাদের সম্মুখে আবার আজকে একটা নতুন কন্টেন্ট নিয়ে আসলাম। আজ 1 অগাস্ট 2024 ইংরেজি বৃহস্পতিবার। আজ আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের এদত অঞ্চলে যে সুনাই নদী, যে এই সুনাই নদীর যে জলের যে বৃদ্ধিটা, এই জলের বৃদ্ধিটা আপনাদেরকে দেখাচ্ছি। হঠাৎ করে পাহাড়ি অঞ্চলে বিগত 2-3 দিন থেকে অনবরত বৃষ্টি হওয়ার দরুন এই যে আমাদের যে আমরাঘাট যে আছে, আমরাঘাটের নিকটে দুর্গাবাড়ি আছে, এই যে দেখছেন নিকটে দুর্গাবাড়ি, এই দুর্গাবাড়ির নিকটস্থ একেবারে এই যে সুনাই নদীর যে দৃশ্যটা, জলের দৃশ্যটা, এটা আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি। এই যে আপনারা দেখছেন যে বর্তমানে জলের যে কন্ডিশনটা দেখুন বর্তমানে কতটুকু আছে। এটা বিগত 1 সপ্তাহ আগে অতটা ছিল না, কিন্তু এখন দেখছি এখানে অনেক জল বৃদ্ধি হয়েছে এবং জলের যে কোয়ালিটিটা আমি বিগত 2-1 দিন আগে একটা আপনাদের জন্য একটা কন্টেন্ট তৈরি করেছিলাম, যে কন্টেন্টের মধ্যে বলেছিলাম যে জলের কোয়ালিটিটা কেমন। এই যে দেখছেন আপনারা জলের কোয়ালিটি অনেক, মানে জলটা পরিষ্কার না, অনেক ঘোলা। এই যে দেখুন আর এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরাঘাটের নিচ থেকে যে সুনাই নদীর যে জলের কোয়ালিটিটা আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি। এই দেখুন, আর জলের কোয়ালিটিটা একেবারে ঘোলা, আর জলও খুব বেশি বেড়েছে। এই যে জলটা আমাদের এত অঞ্চলে খুব বেশি বেড়েছে, কিন্তু এই জলটা আমাদের নিচে যে জল বেশি হয়, মানে সুনাই নদীর নিচে যে গ্রামগুলো আছে, মনে করেন ওই যে দেখাচ্ছি আপনাকে যে জায়গাটা, এই জায়গাটা হলো মানে চিপা জায়গা আর কি। চিপা মানে দুদিক থেকে টিলা এসে একেবারে নদীতে যেমন লেগে যাচ্ছে এরকম আর কি। তো এই দুই দিকে থেকে টিলা এসে লাগার দরুন এই জায়গাটা একটু আমাদের যে গ্রামীণ ভাষায় বলে চিপা জায়গা, ছোট জায়গা হওয়ায় জলটা এই উপর থেকে যে জলগুলো আসে, এই জলগুলা রীতিমতো স্পিডে যেতে পারে না। এই যে জলটা, এই যে দেখছেন জলটা খুব দ্রুত গতিতে উপর দিকে, মানে পাহাড়ি অঞ্চল থেকে জলটা সুনাই নদী দিয়ে বয়ে যাচ্ছে, এটা কিন্তু এখানে নামতে পারে না। এর জন্যই এখানে মানে হয়, এই জলটা খুব ধীরে ধীরে মানে হয়। আর নিচে তো জল খুব বেশি, কারণ আমাদের এত অঞ্চল হলো নিচে যে গ্রামগুলো আছে, ধরুন যেমন ওই পালংঘাট আছে, এবারে যে ঝুলন পুল আছে, বা আর বরাক নদী আছে, বা ওদের অঞ্চল থেকে এত অঞ্চল থেকে আমাদের অঞ্চলগুলো একটু উঁচু জায়গা। এর জন্য আমাদের এদিকে মানে জলটা খুব মানে ধীরে আমরা দিকে বাড়ে, আর আমাদের এদিক থেকে জলটা নিচে নামে। তো এই যে দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা, এটা বিগত 4-5 দিন আগে এতটা জল ছিল না, অনেক নিচে জল ছিল, কিন্তু বিগত 2-3 দিন থেকে অনবরত বৃষ্টি পাহাড়ি অঞ্চলে, মিজোরাম পাহাড়ে অতিরিক্ত বৃষ্টি পড়ায় এই সুনাই নদীতে এইরকম জলের কন্ডিশন। তো আমার মনে হচ্ছে আমাদের বরাকবিলিতে গত 2-3 দিন অনবরত বৃষ্টি হয়েছে, এর জন্য এভাবে জলের কন্ডিশন। আগামীতে যদি এরকম থাকে তবে জল আরো নদীতে বাড়বে এরকম মনে হচ্ছে আর কি। যদি এরকম ভাবে যদি বৃষ্টি পড়ে, যদি কন্টিনিউ এরকম বৃষ্টি পড়ে, তবে আগামীতে আরো জল নদীতে বাড়বে এরকম দেখলে মনে হচ্ছে। আর এই যে দেখছেন আপনারা, এটা হলো সুনাই নদীর একেবারে দৃশ্য, একেবারে যে আমরাঘাটের নিচের দৃশ্যটা আপনাদের সম্মুখে তুলে ধরলাম। তো বন্ধুরা, আপনাদের সম্মুখে একটা সংক্ষিপ্ত কন্টেন্ট আপনাদের সম্মুখে আনলাম। আপনারা দেখলেন, আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস মারফত জানাবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ।